করো, কৃপা করো। ভক্ত যদি নয়ন জল দিয়ে ডাকে, ভগবান কখনো সইতে পারেন না। ওমা, আর ভক্ত যদি অহংকার করেন, ভগবান সেটাও সহ্য করতে পারেন না। ভগবান জীবনে দুইবার হাসেন। যখন, কখন হাসি গো? যখন এক ভাই আরেক ভাইকে গিয়ে বলে যে এই 5 কাঠাটা আমার, এ বলে এই 5 কাঠাটা আমার, এ বলে আমি এই জলার দিকটা নেব না, এ বলে আমি নেব না। বলে তুমি কার জায়গা নিয়ে মারামারি করছো? পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। ওমা, জায়গা তো তোমার মোটে 3.5 হাত, এর বেশি জায়গা চাইলেও তুমি কিন্তু পাবে না। আর ভগবান কখন হাসেন? যখন একজন ডাক্তার রোগীর কাছে গিয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। ভগবান বলে তুমি ওর জীবনের গ্যারান্টি নিচ্ছ, কিন্তু তোমার জীবনের গ্যারান্টিটা কে নেবে? ডাক্তার বাবু। নিতাই গৌর প্রেমানন্দ কৃষ্ণ হরি বল, হরি বল। তাই তো দয়াময়ের চরণে যেই না নয়নের জলটা ফেলেছি, সাথে সাথে দয়াময় সাড়া দিলেন। কি করলেন? একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে এসে মা শিলাবতীর কাছে এসে বলছি, মা, ও মা, কাঁদছো কেন গো মা? এই পথের ধারে বসে বসে তুমি একা কাঁদছো কেন? তোমার কি হয়েছে? মা বলছে, বাবা, আজ দেখ আমাকে সবাই ছেড়ে চলে গেছে, জানিস বাবা। তুই তো এইটুকুনে রত্তি ছেলে, আমি তোকে কি বলবো বাবা। তবে তবে জানিস বাবা, সবাই ওই জগন্নাথ দর্শনে গেছে, আমার যাওয়ার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। আমায় নিয়ে যাবি বাবা তুই? তখন সেই ভগবান রূপী বালক বলে উঠল, মা, ও মা, তুমি জগন্নাথ দর্শনে যাবে? নাও আমার হাতটা ধরো মা, আমি তোমায় নিয়ে যাব। বাবা, তুই তুই আমায় নিয়ে যাবি বাবা? তুই আমায় নিয়ে যাবি? দেখ, এই জগতে কেউ আমায় নিয়ে গেল না। তুই তুই এইটুকুনি ছেলে, আমায় পারবি তো নিয়ে যেতে? মা, আমার হাতে হাতটা রেখে একবার বিশ্বাস তো করে দেখো, আমি তোমায় নিয়ে যেতে পারি কিনা। সাথে সাথে শিলাবতী মা উঠতে পারছে না, শক্তি নেই, সামর্থ্য নেই ওঠার। সাথে সাথে যেই না ছোট্ট বালকের হাতে হাতটা রেখেছে, সঙ্গে সঙ্গে ভগবানের দেহ থেকে শক্তি সঞ্চার হলো। উঠে দাঁড়িয়েছেন মা শিলাবতী। যেই না উঠে দাঁড়িয়েছেন, শিলাবতী মায়ের হাতটা ধরে ভগবান স্বয়ং জগন্নাথ নিয়ে যাচ্ছেন সচল জগন্নাথ, অচল জগন্নাথকে দর্শন করাতে। সচল জগন্নাথ অঙ্গুলে হেলন করে করে অচল জগন্নাথের মূর্তির দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, এই হলো জগন্নাথ, এই হলো বলরাম, আর মাঝে রয়েছে সুভদ্রা। যেই না বাবা অঙ্গুলি হেলন করে করে দেখাচ্ছে, শিলাবতী মা বিভোর হয়ে গেল। কখন সচল জগন্নাথের হাতটা ছেড়ে দিয়ে অচল জগন্নাথের দিকে এমন ভাবে বিভোর হয়ে গেল যে কখন হাতটা ছেড়েছে বাবা জানে না। যেই না হাতটা ছেড়েছে, কি হলো গো? ওগো ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে, সে তো গেল রথের পরে। আরে তারে দেখিতে না পাই গো, আরে তারে দেখিতে না পাই। জয় জগন্নাথ নাম যে হলো, জয় জগন্নাথ নাম যে হলো, জয় জগন্নাথ নাম যে হলো, জয় জগন্নাথ নাম যে বলো, ভক্তগণে হরি বলো, জয় জগন্নাথ নাম যে বলো, ভক্তগণে হরি বলো, জয় জগন্নাথ নাম যে বলো, ভক্তগণে হরি বলো, হরি 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 বলো, ভক্তগণে হরি বলো, হরি 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 বলো, ভক্তগণে হরি বলো, জয় জগন্নাথ নাম যে বলো, জয় জগন্নাথ। ওমা, শিলাবতী মায়ের জগন্নাথ চরণে দিকে ঠাঁই হয়ে গেল। আর ওই যে ছোট্ট শিশুটাকে আছাড় মেরে ফেলে দিয়েছিল, ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছেন? কোল পেতে গ্রহণ করেছেন। আচ্ছা বলেন তো আমার মায়েরা, বাচ্চা জন্ম নেওয়ার পর বাচ্চার বদনে কি দেয় গো? নিমবাদা, নিমবাদা। মধু। এদিকে মৌচাক হয় মা?
হয়? তাহলে যাওয়ার সময় ওই যে গাড়িটা এনেছি, হ্যাঁ, গাড়ির ডিগিতে একটা কিন্তু পুরো টিন ভরে নেব, কেমন? আমাদের দিকে পাওয়া যায় না। আমাদের দিকে সব বাচ্চা জন্মগ্রহণ করার পর কি দেয় বলেন তো? ওই নিম পাতার রস। বলে সুগার টুগার এখন যা বেড়েছে না, ওই মধু দিলে হবে না, নিম পাতার রস দেয়। আর বাচ্চাদের মুখে মিষ্টি মিষ্টি কথা তো আর ছোট থেকে নেই, ওই জন্য তেতো তেতো কথা বলে। দেখবে এখনকার বাচ্চারা আর মিষ্টি কথা নেই। হ্যাঁ, ওমা ভগবান বলছি যে আমি তো নিম পাতা দিলে হবে না, আমাকে মধু দিতে হবে। তা মধু কোথায় পাবো? এখন তো মৌচাক মধু তৈরি করা ভুলে গেছি। তাই ভগবান ভাবছে যে বাজারের মধু কিনবো। বাজারের মধু কিনলে তো ওই ডাবারের যে মধুগুলো পাওয়া যায় তাতেও তো ভেজাল থাকে। ওই ভেজাল মধুকে যদি বাচ্চা জাদু দেখায়, ওটাও কেনা যাবে না। আমি ভগবান, আমি সব করতে পারি। তাই কি করলো গো ভগবান? আজ মধু চক্র বৃক্ষ ডালি সৃজন করিল। মধু চক্র বৃক্ষ ডালি সৃজন করিল। ফোঁটা 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 শিশুর মুখে ঝরিতে লাগিল। আরে ফোঁটা ফোঁটা শিশুর মুখে ঝরিতে লাগিল। দেখো ফোঁটা ফোঁটা মধু ঝরেছে, ফোঁটা ফোঁটা মধু ঝরেছে, ফোঁটা ফোঁটা মধু ঝরেছে, ফোঁটা ফোঁটা মধু ঝরেছে। শিশুর ওই বদন কমলে ফোঁটা ফোঁটা মধু ঝরেছে। শিশুর ওই বদন কমলে ফোঁটা ফোঁটা মধু ঝরেছে। আরে শিশুর ওই বদন কমলে আনন্দে শিশু পান করেছে। আরে শিশুর ওই বদন কমলে আনন্দে শিশু পান করেছে। শিশুর ওই বদন কমলে আনন্দে শিশু পান করেছে। শিশুর ওই বদন কমলে আনন্দে শিশু পান করেছে। শিশুর ওই বদন কমলে ফোঁটা ফোঁটা মধু ঝরেছে। আর মধু চক্র বৃক্ষ ডালি সৃজন করিল। মধু চক্র বৃক্ষ ডালি সৃজন করিল। ওমা, ওই যে ফোঁটা ফোঁটা মধু বাচ্চার গালে পড়ার সাথে সাথে কি হলো? ওইটুকুনি বাচ্চা আর কত মধু পান করবে? যেই না পেটটা ভর্তি হয়ে গেল, বাচ্চা কি করে গো? কাঁদে কাঁদে। পেট ভর্তি হয়ে গেলে কি করে? ঘুমায়। আচ্ছা, শান্ত হয়ে যায়। আচ্ছা, এবার কি করেছে দেখা যাক কি করছে। শান্ত হয়ে গেছে না ঘুমিয়ে গেছে? ঘুমিয়ে গেছে মা। এবার যেই না ঘুমিয়ে গেছি, ওই গভীর জঙ্গলের মধ্যেই ভগবান শয়ন করিয়ে রেখে চলে গেলেন। যেই না চলে গিয়েছি, সঙ্গে সঙ্গে বাগ ওই গভীর জঙ্গলে কে কে থাকে গো? হ্যাঁ, শাশুড়ি বৌমা থাকে, বিড়াল থাকে, হিংস্র বাঘ জন্তু থাকে, তাই তো? বাঘ থাকে, তাই তো? আর কি থাকে? বিড়াল থাকে। হ্যাঁ, ওই গভীর জঙ্গলে হিংস্র জীবজন্তুর বাস মা। এবার হিংস্র জীবজন্তু কি করবে? মানুষের গন্ধ পেলে কি করবে? ওইটুকু বাচ্চার যেই না গন্ধ পেয়েছে, একজন হিংসাত্মক বাঘিনী ছুটতে ছুটতে আসছে ওই বাচ্চাটাকে গ্রাস করবে বলে। ভগবান এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো বাঘিনী,
রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রক্ষা করে কে। তুমি এখন ছুটতে ছুটতে যাচ্ছ তোমার হিংসাত্মক মনোভাব নিয়ে ওই বাচ্চাটাকে গ্রাস করবে, কিন্তু ওকে গ্রাস করলে তো আমার লীলা প্রকাশ হবে না। তোমার ওই হিংসাত্মক মনোভাবকে দেখো আমি কেমন ভাবে বাৎসল্যময় ভাবে পরিণত করে দিই। সঙ্গে সঙ্গে ওই বাঘিনী হিংসাত্মক মনোভাব নিয়ে ছুটতে ছুটতে কি হলো গো, আজ নিজ স্তন হতে বাঘিনী দুগ্ধ ছড়ায়, 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 মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, আরে মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, ওই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষে খায় ভাই, ওই তো লীলার বৈশিষ্ট্যতা, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়, ও মায়ের মতো আদর করে শিশুরে খাওয়ায়। মায়ের মতো বাবা ওই বাঘিনী হয়ে মায়ের মতো আদর করে স্তন পান করিয়ে বাচ্চাটাকে গভীর জঙ্গলে শয়ন করিয়ে রেখে চলে গেল। দেখুন দয়াময়ের ইচ্ছে ছাড়া গাছের একটা পত্রও কিন্তু নড়তে পারে না। আপনি হয়তো বসে বসে ভাবছেন যে এটা কেন হলো, আমার নাতনির বিয়েটা কেন ওই জামাইয়ের সাথে হলো, আমার মেয়েটার কেন চাকরি হলো না, আমার ছেলেটার কেন আমি ভালো জায়গায় বিয়ে দিতে পারলাম না, তাহলে 10 ভরি সোনা পেতাম আরো বেশি। ভাবলে হবে না, যার যেখানে যেটা আছে সেটা ভগবানের ইচ্ছেতে হবে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটা পত্রও কিন্তু নড়তে পারে না। তাই ভগবানের ইচ্ছেতে কি হলো, ওই সন্তানটা বাবা ঘুমিয়ে গেল স্তন পান করে বাঘিনীর দেহ থেকে। স্তন পান করে যেই না ঘুমিয়ে গেল মা, প্রভাতকাল হয়ে গেছে। প্রভাতকালে কি করলো, একজন কাঠকুড়নি কাঠকুড়োতে এসেছে। যেই না কাঠকুড়োতে এসেছে হঠাৎ করে লক্ষ্য করলো জঙ্গলের মধ্যে ওই শিশুকে। চমকে উঠলে নাকি, এই গভীর জঙ্গলে কে এমন করে সন্তানকে শয়ন করে রেখে দিয়ে চলে গেছে। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ওই কাঠকুড়নি মনে মনে ভাবছে, আমার তো কাঠ কুড়িয়ে দিন যাপন হয়, এখনকার দিনে একটা সন্তানকে যদি ঠিকঠাক করে মানুষের মতো মানুষ করতে হয়, অর্থের প্রয়োজন, আমার দ্বারা এটা সম্ভব নয়। আমাদের গায়ে একজন ব্রাহ্মণ ব্রাহ্মণী থাকে, তারা নিঃসন্তান, তাদেরকে গিয়ে যদি আমি এই সন্তানটা দিই, তারা মানুষ করতে পারবে, বড় করতে পারবে। ছুটতে ছুটতে সেই সন্তানটাকে নিয়ে চলে গেল কোথায়, সেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কাছে। নিয়ে গিয়ে যেই না দিল ব্রাহ্মণ ব্রাহ্মণীকে, তারা আস্তে আস্তে করে সেই সন্তানকে একটু একটু করে বড় করে তুলছে মা। দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, সন্তান একটু একটু করে বড় হচ্ছে। দেখতে দেখতে সন্তানটার বয়স হয়ে গেল 10 বৎসর। সিংহ রাশি সিংহ লগ্নে জন্ম হলো বলে সন্তানটার নাম রাখলো গোপাল সিংহ। হরি বল, হরি বল। একদিন যেই 10 বৎসর বয়স হয়েছে, মা কি করেছে, মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা, আমি আমি আজ আমি আজ মা একটা কাজ করতে যাব, আমায় যেতে দেবে? বলে বলে বল খোকা, তুই কি করতে চাস? বলে মা, আমার বড্ড ইচ্ছে করছে, আমি একটু ধেনু চারণ করতে যাব, আমায় যেতে দেবে মা? বলে পাজি ছেলে, এই বয়সে কেউ গরু চড়াতে যায় শুনি? তোকে পড়াশোনা করতে হবে না, তোকে মানুষ হতে হবে না? ও মা, মা, হ্যাঁ একবার একবার যেতে দাও না মা। বলে তোরও নাম গোপাল, তুই ধেনুচারণ করতে যাবি, আর বৃন্দাবনে যিনি ভগবান ছিলেন তারও নাম গোপাল, তিনি 9 লক্ষ ধেনুচারণ করতেন, আর তুইও ধেনুচারণ করতে যাবি। কিন্তু বাবা, ধেনু যে চারণ করতে যাবি, যেন তার নামটা বদনে নিতে ভুলিস না, তার নাম বদনে নিতে নিতে ধেনুটা চারণ করতে যাস। তাই ধেনুচারণ করতে যাচ্ছে গোপাল সিংহ। কেমন করে গো?
ছুটি ছুটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোট ছোট মেরো মদনা গোপাল छुटी 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 गाइया छुटी छुटी पाओ छोटा सा मेरा छोटा मदन गोपाल छोटी छोटी गोपाल छोटे से छोटे मेरे मदन गोपाल সবাই মিলে করতালি রে छुटी छुटी गाइया छुटी छुटी हुआ छोटा सा मेरा छोटा मदन गोपाल হরি বল হরি বল छुटी हुआ छोटा सा मेरा छोटा मदन गोपाल হরি 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 छोटा सा मेरा छोटा मदन गोपाल छुटी 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 गाइया छुटी छुटी हुआ छोटा मेरा छोटा मदन गोपाल छुटी छुटी गाइया छुटी छुटी हुआ छोटा सा मेरा छोटा मदन गोपाल মদন মোহন ভগবান কি जय हो মদন মোহন ভগবান কি जय মদন মোহন ভগবান কি जय মা ধেনু চারণ করতে গিয়ে সেখানে দয়াময়ের নাম নিতে নিতে ওই যে হিংস্র জীবজন্তুদের সঙ্গে নৃত্য করতে করতে সেখানেই কখন গোপাল ঘুমিয়ে পড়েছে। এবার ব্রাহ্মণী খুঁজতে খুঁজতে প্রভাতকালে দেখলো সেই গভীর জঙ্গলে একজন নাগ এবং নাগিনী ঘিরে রয়েছে আর গোপাল মধ্যাহ্নে শয়নে রয়েছে। নাগ দেবতা নাগ দেবীকে প্রণাম নিবেদন করলেন এবং গোপালকে বাড়িতে ফিরিয়ে আনলেন। বাড়িতে ফিরিয়ে এনে ওই ব্রাহ্মণ ঠাকুরকে বলছেন, শোনো, অনেকটাই তো আমাদের খোকার বয়স হলো, এবার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে জাতির যেটা মূল মেরুদণ্ড সেটা হলো শিক্ষা। সন্তানকে অল্প হলেও শিক্ষা অর্জন করাতে হবে। ওমা, এখনকার দিনে কি হয়েছে গো, স্কুল হয়েছে, তাই তো? আগেকার দিনে স্কুল থাকে না, কি ছিল জানো? গুরুকুল। আগেকার দিনে ছিল গুরুকুল, এখন সেটা ভেঙে হলো স্কুল। আগেকার দিনে গুরুকুলে কিন্তু শুধু বিদ্যা অধ্যয়ন করানো হতো তা কিন্তু নয়, বেদ বিদ্যা দুটোই অধ্যয়ন করানো হতো, তবেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করানো যেত। ওমা, আগেকার মুরব্বীরা বলেছে, রুচুক বা না রুচুক খেয়ে যাও তিতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। আপনি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন সেটা ঠিক,
কিন্তু তার সাথে সাথে এই ধর্ম সম্বন্ধেও কিন্তু সচেতনতা বোধ আনতে হবে। ভগবান কিন্তু ভগবানের মুখনিসৃত বাণী কিন্তু মাগো এই গীতাতেই লেখা রয়েছে। দেখেন মা, আমরা সনাতন ধর্মের মানুষ হয়েও আমরা সন্তানদেরকে এইটুকু শিক্ষা দিই না, সারাদিনে একটা গীতার শ্লোক অধ্যয়ন করতে বলি না এবং নিজেরাও অধ্যয়ন করি না। কিন্তু একজন মুসলিম ধর্মের ধর্মাবলম্বী যিনি ছিলেন, তিনি আমাদের মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয়, তিনি প্রত্যেক দিন কিন্তু গীতা অধ্যয়ন করতেন। মা, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? কোরআন। সেটা ছেড়েও সেটা অধ্যয়ন করার সাথে সাথেও কিন্তু আমাদের এই গীতা গ্রন্থ তিনি অধ্যয়ন করতেন। যেদিন শেষ সময় তার এসেছে, সাংবাদিক সাহেবরা এসে তার কাছে মাইক্রোফোনটা ধরে বলছে, বলুন আপনি যে এতদিন গীতা অধ্যয়ন করলেন, এর থেকে কি পেলেন? বলে, একটা জিনিস পেয়েছি। কি সেটা? তখন তিনি বললেন, ব্রিজ অ্যান্ড ওয়াল দ্য সেম মেটেরিয়ালস, বাট ব্রিজ জয়েন্ট দ্য পিপল অ্যান্ড ওয়াল ডিভাইস দ্য পিপল। ব্রিজ এবং দেওয়াল একই জিনিস দিয়ে তৈরি, ইট সিমেন্ট বালি গুটি এগুলো দিয়ে তৈরি, কিন্তু ব্রিজ কি করে? আমরা অনেক সেতু পেরিয়ে এসেছি, এপারের মানুষকে ওপারে যেতে সাহায্য করে, ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে। কিন্তু এই যে হরিবাসর হচ্ছে, এখানে একটা দেওয়াল তুলে দিন, সঙ্গে সঙ্গে বিভাজনের সৃষ্টি হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। গীতা কিন্তু বিভাজনের পথ দেখায় না। কিসের পথ দেখায়? আমাদের মেল বন্ধনের পথ দেখায়। জাতি ধর্ম নির্বিশেষে যাতে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, তার পথ দেখিয়ে দেয় আমাদের এই গীতা গ্রন্থ। তাই মাগো, সন্তানকে সব দিক থেকে পারদর্শী করে তুললো। দেখতে দেখতে সন্তানটার বয়স কত হলো না? 15 বৎসর, যুবক বয়সে পড়েছে। সন্তান কি করেছে? যেই না যুবক বয়সে পদার্পণ করেছি, সন্তান একদিন পিতার কাছে এসে বলল, পিতা দেখো দেখো আষাঢ় মাসে কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর সবাই বাঁকুড়ার বাঁকা নদীতে জাল ফেলতে যাচ্ছে, আমিও যাব পিতা। বলে, তুমি তো বাবা কোনোদিন জাল ফেলতে যাও না, তোমাকে আমি যেতে দেব না। বলে, পিতা আজ আমার বড্ড ইচ্ছে করছে, আমি একটু জাল ফেলতে যাব, আমায় কৃপা করে একবার তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমায় সেই অনুমতিটা দাও। সাথে সাথে বলল, বাবা এমন করে তুমি যখন বলছো তুমি যাবে, তবে দয়াময়ের নাম নিতে নিতে, আমার রাধা ঠাকুরানীর নাম নিতে নিতে তুমি যেও, যাতে তোমার কোনো পথে ঘাটে বিপদ না হয়, নদীতে তো ভরা ঢেউ। তাই কি করেছে? আজ গোপাল সিং নদীতে জাল ফেলতে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল, রাধা রমন হরি বল।
যেই না নদীর সম্মুখে এসেছে কি করেছে, এবার জালটা তুলে নিয়ে নাম করতে করতে কি করলো, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, হরি বল হরি বল হরি বল রে, রাধা রমন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় জয় রাধা রমন হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। ও মা, সবাই লক্ষ্যটা এদিকে নিশ্চয়ই বাড়াচ্ছে, আছে তো? কোন দিকে চেয়ে আছেন গো মায়েরা? এদিকে আছেন তো চেয়ে? সবাই এদিকেই তাকিয়ে আছে। তা বলি মায়েরা, এই যে আমি জালটা ফেলেছি ঠিকঠাক জায়গায় পড়েছে কিনা বলুন, পড়েছে? ভালোই কিন্তু নড়াচড়া করছে দেখুন, মনে হয় 1 কুইন্টাল হয়ে যাবে। আমার একার দ্বারাই তো তোলা সম্ভব নয় মা, তোমরাও পারবে না, ওই মায়েদেরকেও দরকার। মায়েরা আসবেন, হ্যাঁ আসবেন তুলতে। আচ্ছা, সব থেকে বড় শক্তি কি বলেন তো? মন দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, ভগবান যদি আমায় শক্তি দেয়, আপনারা সবাই যদি তাকে ডাকেন, তাহলে কিন্তু সেই শক্তিটা আমার দেহে সঞ্চার হবে আর আমি তুলতে পারবো, তাই না? ওমা দেখেন, তুলবো, তোলার আগে বলি, এত যে কষ্ট করে গাড়িতে করে এলাম, কিছু একটা পাবো তো, তাহলে তুলবো বলেন। হ্যাঁ, তিমি মাছ, হরি বল হরি বল। দেখা যাক কোন মাছ থাকে, কেমন? সবাই মিলে বলবো, মদন মোহন ভগবান কি, মদন মোহন ভগবান কি, মদন মোহন ভগবান কি। প্রথমবারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, জালের মধ্যে কতকগুলো ইটের টুকরো উঠিয়া আসিল। উঠিয়া আসিল। কি হলো মা? কোনো তিমি মাছ নয়, কোনো কাতলা মাছ নয়, কোনো রুই মাছ নয়, কি উঠে এলো? কতকগুলো ভাঙা ভাঙা ইটের টুকরো। সন্তানটা যেই না দেখতে পেল ওই ভাঙা ভাঙা ইটের টুকরোগুলো, ওই গোপাল সিংহ তখন কি করলো? ছুটতে ছুটতে চলে যাচ্ছে পিতার কাছে। পিতা, পিতা, দেখো পিতা, আমার আজ আনন্দের সীমা নেই পিতা। দেখো দেখো দেখো, আমি কত ইটের টুকরো পেয়েছি। হ্যাঁ, আমার কতদিনের বাসনা, আমি একটা মন্দির বানাবো, আমি এই ইটের টুকরোগুলো দিয়ে মন্দির বানাবো। বোকা ছেলে কোথাকার, এই ভাঙা ভাঙা এই শ্যাওলা ধরা ইটের টুকরোগুলো দিয়ে তুই মন্দির বানাবি? ও পিতা, সারাদিন পরিশ্রম করে আমি এগুলো সঞ্চয় করে এনেছি, তোমার করজোড়ে অনুরোধ করি পিতা, এই শ্যাওলাগুলো একটু নদীর পাড় থেকে পরিষ্কার করে আনো পিতা, হ্যাঁ এগুলো দিয়েই আমি মন্দির বানাবো। সন্তানের অনুরোধ কিন্তু এ করতে পারলো না মা, সন্তানের অনুরোধ থেকে মুখ ফিরিয়ে নিতে পারলো না পিতা। ছুটতে ছুটতে চলে গেল নদীতে, সেখানে গিয়ে পরিষ্কার করতে করতে দেখতে পেল এগুলো যে একটা একটা স্বর্ণখণ্ড। চিৎকার করে বলল উঠলো, ওরে খোকা, তুই আর সাধারণ কেউ নয় খোকা, তুই কি হবি জানিস? বলে তুই রাজা হবি, আরে রাজ্য পাবি। যেই না মাগো চিৎকার করে বলে উঠলো, তুই রাজা হবি আর রাজ্য পাবি। সন্তান বলে উঠলো, আমি রাজা হতে চাই না, আমি রাজ্য পেতে চাই না, আমি শুধু একটা জিনিস পিতা পেতে চাই। আমার রাজ্যেরও দরকার নেই আর রাজপ্রাসাদেরও দরকার নেই, সব থেকে একটা জিনিস আমার জীবনের মূল উদ্দেশ্য ছিল, সেটা হলো মন্দির। আমি মন্দির বানাতে চাই
পিতা বলল তোর সব হবে, তুই রাজ্যের রাজা হবি, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর রাজ মন্দির হবে। সমস্ত কিছু পিতার আশীর্বাদে হলো, কিন্তু একটা জিনিস তখনও নেই। কি গো মায়েরা, সব হলো, কোনটা নেই গো? রাজ মন্দির হলো, কিন্তু সেই মন্দিরে কি নেই গো? হ্যাঁ, বিগ্রহ নেই। কোথায় পাবে সেই বিগ্রহ? চিৎকার করে পিতার কাছে গিয়ে বলছে, পিতা মন্দির তো আমার হলো, কিন্তু আমি বিগ্রহ পাবো কোথায় পিতা? বলে বাবা, আমি তোকে বাঁকুড়ার বাঁকা নদীতে যেতে বলি না, তোকে দয়াময় টানিয়েছে তাই তুই গিয়েছিস। আজও আমি তোকে আদেশ দিচ্ছি, তুই চলে যা সেই বাঁকুড়ার বাঁকা নদীতে, সেখানে গিয়েই তাকে স্মরণ কর। আবারও গেলেন, যেই না গেলেন সাথে সাথে কি হলো গো? দ্বিতীয়বার যেই না গিয়ে জালটা ফেললো, কি হলো? দ্বিতীয়বার যখন জালটা ফেলিল, জালের মধ্যে শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ উঠিয়া আসিল। তৃতীয়বারেতে জাল জলেতে ফেলিল, জালের মধ্যে তুলসী পত্র উঠিয়া আসিল। চতুর্থবারেতে জাল ফেলিল যখন, জালের মধ্যে উঠে এলো সাক্ষাৎ আমার মদন মদন মোহন ভগবান কি জয়, মদন মোহন ভগবান কি জয়, মদন মোহন ভগবান কি জয়। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, শোনো ভক্ত, তোমার ভক্তিতে আমি ধরা দিয়েছি, কোনোদিন তুমি ভক্তির অমর্যাদা করো না, তাহলে আমি তোমার কাছে স্থায়ী হতে পারবো না। দয়াময়কে সাথে করে নিয়ে চলেছেন আর আনন্দে জয়ধ্বনি করছেন। কেমন করে গো? জয় জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়নাভিরা, চরণে শরণ নীলা, ধন্য ত্রিভুবন হরিবল হরিবল। সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম।
জয় জয় আনন্দ হরি বল, হরি বল। নবঘোষা এরি সুন্দর নয়ন ভিড়া চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দ নবঘোষা এরি সুন্দর নয়ন ভিড়া তোমার চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দ নবঘোষা এরি সুন্দর নয়ন ভিড়া চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। তাই মাগো আজ দেখুন গোপাল সিংহ কিন্তু ভক্তকে পেল, গোপাল সিংহ কিন্তু ভগবানকে পেল। দেখুন ভক্ত কেমন করে ডাকলেন আর ভগবান তার ডাকি সাড়া দিলেন। এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো। মাগো ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত